একদিন ছোট্ট একটা শিশু, নাম তার রায়হান। সে খুব দুষ্টু, কিন্তু মনের দিক থেকে খারাপ না। শুধু সমস্যা একটাই, সে নামাজ পড়তে আলসেমি করত, আর মা কিছু বললেই বলতো, আহ মা, পরে পড়ব। তার মা বলতেন, বাবা, নামাজ শুধু কাজ না, এটা আল্লাহর সাথে দেখা করার মতো। রায়হান হাসত। সে ভাবত, আল্লাহ কি সত্যিই আমাকে দেখেন? একদিন বিকেলে রায়হান তার বন্ধু নাবিলের সাথে খেলতে বের হয়। তারা একটা পুরনো গলির ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ রায়হানের চোখ পড়ল একটা পুরনো ধুলোমাখা বাক্সে। বাক্সটার গায়ে লেখা ছিল নেকির মানচিত্র, ম্যাপ অফ গুড ডিডস। রায়হান অবাক। সে বলল, এটা আবার কি জিনিস? নাবিল বলল, ভাই, এটা নিশ্চয়ই গুপ্তধন। রায়হান উত্তেজিত হয়ে বাক্স খুলে ফেলল। আর ঠিক তখনই ফুস, একটা নীল ধোঁয়া বের হয়ে চারদিকে ঘুরতে লাগল। ধোঁয়া থেকে বের হলো একটা ছোট্ট উজ্জ্বল প্রাণী, একটা কার্টুন জিনের মতো, কিন্তু কিউট। সে বলল, আসসালামু আলাইকুম, আমি নুরু, আমি নেকির পাহারাদার। রাইহান ভয়ে পেছনে সরে গেল। তুমি কে, ভূত নাকি? নুরু হেসে বলল, আমি ভূত না, আমি নেকির বন্ধু। তুমি মানচিত্র খুলেছ, এখন তোমাকে পরীক্ষা দিতে হবে। রাইহান বলল, কি পরীক্ষা? নুরু বলল, তোমার সামনে আছে নেকির মানচিত্র। যদি তুমি 5টা নেকির দরজা পার হতে পারো, তাহলে তুমি পাবে জীবনের সবচেয়ে বড় গুপ্তধন। নাবিল বলল, কি গুপ্তধন? নুরু রহস্যময় গলায় বলল, আল্লাহর ভালোবাসা। এই কথা শুনে রাইহান একটু থেমে গেল। নুরু হাত নাড়তেই চারদিকে সব কিছু ঘুরতে লাগল। রাস্তা, বাড়ি, গাছ সব উড়ে গেল। আর এক মুহূর্ত পর রাইহান আর নাবিল দাঁড়িয়ে আছে এক অদ্ভুত জায়গায়। সামনে একটা বিশাল দরজা। এটি ছিল প্রথম দরজা। দরজার ওপরে লেখা, সত্য কথা। দরজার পাশে একটা ছোট ছেলে কাঁদছে, তার হাতে ভাঙা খেলনা। রাইহান জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? ছেলেটা বলল, আমার খেলনাকে ভেঙেছে, কেউ সত্য বলছে না। নুরু বলল, রাইহান, তুমি ভেঙেছিলে খেলনাটা, মনে আছে? এখন সত্য বলো। রাইহান মাথা নিচু করল, কারণ সে আসলেই ভুল করে ভেঙেছিল, কিন্তু কাউকে বলেনি। রাইহান ধীরে বলল, আমি ভেঙেছি, আমি দুঃখিত। ছেলেটা থেমে গেল, তার চোখের পানি বন্ধ হয়ে গেল। সে বলল, তুমি সত্য বলেছ, আমি তোমাকে মাফ করে দিলাম। হঠাৎ দরজাটা খুলে গেল। নুরু খুশি হয়ে বলল, সত্য কথা বলা অনেক কঠিন, কিন্তু আল্লাহ এটা ভালোবাসেন। রাইহান একটু অবাক হল, তার বুকটা হালকা লাগল। তারা সামনে এগিয়ে গেল। সামনে দ্বিতীয় দরজা। দরজার ওপরে লেখা, দ্বিতীয় দরজা, নামাজের ডাক। দূরে আজান হচ্ছে, কিন্তু রাইহান বলল, এখন তো অ্যাডভেঞ্চার চলছে, নামাজ পড়ে। নুরু গম্ভীর হয়ে বলল, নামাজ পড়ে না, নামাজ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ঠিক তখন আকাশে একটা ঘড়ির মতো আলো দেখা গেল, যেন সময় থেমে যাচ্ছে। নুরু বলল, যদি তুমি নামাজ বাদ দাও, মানচিত্র অন্ধকার হয়ে যাবে। রাইহান একটু ভয় পেল। সে বলল, আচ্ছা, পড়ব। তারপর সুন্দর একটা ছোট মসজিদ দেখা গেল। রাইহান অজু করল, নাবিলও করল। তারা নামাজ পড়ল। নামাজ শেষে রাইহান অনুভব করল তার মনটা শান্ত হয়ে গেছে। দ্বিতীয় দরজাও খুলে গেল। নুরু বলল, দেখলে, নামাজ মনকে আলো করে। তারা এগিয়ে গেল। তৃতীয় দরজা। দরজায় লেখা, তৃতীয় দরজা, মায়ের হাসি। এখানে একটা দৃশ্য দেখা গেল। রাইহানের মা রান্না করছেন, ঘর গুছাচ্ছেন, ক্লান্ত। রাইহান ছোটবেলায় যেমন ছিল তেমনই একটা দৃশ্য সামনে চলে আসলো। মা বলছেন, বাবা, একটু পানি দে। কিন্তু রাইহান তখন গেম খেলছে, বলছে, পরে মা। নুরু বলল, এই দরজা খুলতে হলে তোমাকে মায়ের সম্মান করতে হবে। রাইহান সামনে এগিয়ে গেল। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি ভুল করেছি, আজ থেকে আমি তোমাকে সাহায্য করব। মা অবাক হয়ে তাকালেন, তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোমাকে নেক বানাক বাবা। হঠাৎ তৃতীয় দরজাটা খুলে গেল, আর দরজা খুলতেই একটা সুন্দর আলো বের হল। নুরু বলল, মায়ের দোয়া হল পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। চতুর্থ দরজা। দরজার ওপরে লেখা, চতুর্থ দরজা, গীবত ও কথা। এখানে অনেক মানুষ গোল হয়ে বসে আছে, একজনকে নিয়ে হাসাহাসি করছে। নাবিলও হাসতে লাগল। রাইহানও একটু হাসল, কিন্তু নুরু থামিয়ে দিল। সে বলল, এটা গীবত, কারো পেছনে খারাপ বলা আগুনের মতো নেকি পুড়িয়ে দেয়। ঠিক তখন মানচিত্রে আগুনের মতো লাল দাগ দেখা গেল। রাইহান ভয় পেয়ে বলল, তাহলে এখন কি করব? নুরু বলল, থামাও, আর ভালো কথা বলো। রাইহান সামনে গিয়ে বলল, ভাই, ওকে নিয়ে হাসবেন না, আমরা সবাই ভুল করি। সবাই থেমে গেল। একজন বলল, ঠিক বলেছ, আমরা ভুল করেছি। চতুর্থ দরজাও খুলে গেল। নুরু বলল, যে মানুষ অন্যকে সম্মান দেয়, আল্লাহ তাকে সম্মান দেন। পঞ্চম দরজা, সবচেয়ে বড় দরজা। দরজার ওপরে লেখা, শেষ দরজা, ক্ষমা।
দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ছেলে, তার নাম সাজিদ। রাইহান চমকে গেল, কারণ সাজিদ হচ্ছে সেই ছেলে যার সাথে রাইহান আগের সপ্তাহে মারামারি করেছিল। সাজিদ রেগে বলল, তুই আমার সাথে খারাপ করেছিস, আমি তোকে ক্ষমা করব না। রাইহানের রাগ উঠল, সে বলল, তুইও তো আমাকে ধাক্কা দিয়েছিলি। নুরু শান্ত গলায় বলল, ক্ষমা করা সহজ না, কিন্তু এটা সবচেয়ে বড় নেকি। রাইহান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সাজিদের সামনে গিয়ে বলল, ভাই, আমি দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। সাজিদ কিছুক্ষণ চুপ থেকে তার চোখ নরম হয়ে গেল। সে বলল, আচ্ছা, আমিও দুঃখিত। তারপর তারা দুজন হাত মিলিয়ে ফেলল। ঠিক তখন বিশাল দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে বের হলো এক বিশাল আলো, চারদিকে নূরের ঝলকানি। নুরু আনন্দে বলল, অভিনন্দন, তুমি নেকির মানচিত্র শেষ করেছ। রাইহান বলল, তাহলে গুপ্তধন কোথায়? নুরু হেসে বলল, এই যে গুপ্তধন। তার বুকের দিকে ইশারা করল, তোমার হৃদয় এখন পরিষ্কার, এটাই সবচেয়ে বড় গুপ্তধন। হঠাৎ রাইহানের চোখের সামনে তার জীবনের কিছু দৃশ্য ভেসে উঠল। নামাজ পড়া, মাকে সাহায্য করা, সত্য বলা, গীবত থেকে দূরে থাকা, ক্ষমা করা। নুরু বলল, যে মানুষ আল্লাহর পথে চলে তার জীবন আলোর মতো সুন্দর হয়। তারপর নুরু ধীরে ধীরে আলোতে মিলিয়ে গেল। শেষবার সে বলল, রাইহান, মনে রেখো, নেকির মানচিত্র তোমার হাতেই, প্রতিদিন একটা করে ভালো কাজ করো। হঠাৎ আবার ঘুরে গেল চারদিক। রাইহান চোখ খুলে দেখে সে বাড়ির উঠানে দাঁড়িয়ে, তার হাতে সেই পুরনো বাক্স। নাবিল বলল, ভাই, এটা কি স্বপ্ন ছিল? রাইহান হাসল, তার চোখে পানি। সে বলল, স্বপ্ন না, এটা শিক্ষা। ঠিক তখন মসজিদ থেকে আজান ধেসে আসল। রাইহান বলল, চল নামাজ পড়ি। নাবিল অবাক হয়ে বলল, তুই নামাজ? হ্যাঁ, আজ থেকে আমি বদলে যাব, ইনশাআল্লাহ। যে আল্লাহকে খোঁজে সে কখনো হারে না।